29 বছর পর পাকিস্তানের মাটিতে বসেছে আইসিসির বৈশ্বিক ক্রিকেটের আসর। পাকিস্তানি ক্রিকেট ভক্তদের উৎসবের মাঝে তাদের খুশি বাড়িয়েছে আরও একটি সুসংবাদ। দেশকে প্রথম বিশ্বকাপ জেতানো কিংবদন্তির অলরাউন্ডার ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের নামে পেশোয়ারের আরবান নিয়াজ স্টেডিয়ামের নামকরণ করেছে খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকার। পুনর্নির্মাণ ও সংস্কার করা স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম। প্রাদেশিক ক্রীড়ামন্ত্রী সৈয়দ ফাখর জামান এই খবর জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে। ইমরান খান পাকিস্তানের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল তারকা। 1984 সালে শাহিবাগ স্টেডিয়াম নামে পরিচিত পেশোয়ারের এই ক্রিকেট ভেন্যুতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। শহীদ আফ্রিদি, ইউনিস খান, শাহিন আফ্রিদি এবং উমর গুলের মতো লিজেন্ডরা এই মাঠে খেলেই আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন। 1995 সালে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়া এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে 2006 সালে। গত 7 বছর ধরে চলছে 35,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটির সংস্কার ও আধুনিকায়নের কাজ। পাকিস্তানের হয়ে 88 টেস্ট এবং 175টি ওডিআই খেলায় ইমরান খান তার সময় ছিলেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার ও দুর্ধর্ষ ফাস্ট বোলার এবং সফল অধিনায়ক। অবসরের পর রাজনীতির মাঠে দুরন্ত সাফল্য পাওয়া 72 বছর বয়সী ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে 2022 সালে পদচ্যুত হন। এরপর দুর্নীতি মামলায় 14 বছরের সাজা খাটছেন তিনি। এই ক্রিকেটার কাম রাজনীতিবিদের নামে তার নিজের শহরের বিশ্বখ্যাত গাদ্দাফি স্টেডিয়ামের একটি এনক্লোজারের নামকরণ করা হয়েছে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই।